দেখো এখানে আমি আজকে এঁকেছি, কি এঁকেছি এটা বলো, তুমি বলো মুখে। কিউকাম্বার ইংলিশে বললে হবে না, বাংলা পরীক্ষায় বাংলা বলো। এটা কি? হ্যাঁ বাংলায় বলো কিউকাম্বার। শশা। আচ্ছা। আর হচ্ছে দাঁড়াও করতে দাও, একটু ফিনিশিংটা বাকি আছে। কেমন হয়েছে আঁকাটা বলো? আমি ছোট থেকে আঁকা একদমই ভালো না, জঘন্য জঘন্য। তো যাই হোক, এখন দেখছি বেশ ভালোই পারি। আর এর আগেও অনেক এঁকেছি। আর এটা হচ্ছে বানানা, আর এটা হচ্ছে লেবু। স্কুল থেকে কিন্তু বলেছে যে বাচ্চারা যদি আঁকতে পারে তো হাতে আঁকবে, আদারওয়াইজ মানে রেডিমেড যে ইয়েগুলো পাওয়া যায় সেরকম কিছু কাটিং করে ইয়ে করা যাবে। কি করা যাবে বলো? কেটে নিয়ে বাড়িতে এই স্কুলে লাগানো যাবে। তো আমি আর ওরকম কিছু কিনিনি, আমি নিজেই মোটামুটির ওপর এখন ভদ্রস্থ যাকে বলে, মানুষের পর্যায়ে পড়ে সেরকম আঁকা আঁকতে পারি। তো এর আগেও খুব সুন্দর সুন্দর এঁকেছি, কোনো সময় শেয়ার করব, আমি নিজেও ভাবতে পারি না। যাই হোক, এত ভালো আঁকছি। এটা নিও না, এটা গ্রিন দিয়ে ফিনিশিংটা বাকি আছে। তো এটা এঁকেছি। আর এই 3টে ফলের নাম অ্যাকচুয়ালি কালকে ওদেরকে এইগুলো কাটিং করে দেবো, স্কুলে লাগাবে, তার সাথে নাম লিখতে হবে ওকে বাংলায়। আর তার সাথে দুটো ফুলের মধ্যে একটা জবা দেবো, যেহেতু একদম ছোট ওয়ার্ড। আর দেবো হচ্ছে কি দেবো জানো? গাঁদা। এই যেগুলো লিখিয়েছে, এবার কালার দিয়ে লিখছে, দেখো সেই কাজ নেই, ইনি আবার কালার দিয়ে লিখছে। এই যে এখানে লিখেছে কলা, শসা, লেবু, জবা, গাঁদা। জবা আর গাঁদা এই দুটো ছোট ছোট ওয়ার্ড। তো এইগুলো আঁকবো। ভালো হয়েছে? কীরকম হয়েছে তোমরা জানিও। আমি তো বলবো আমার কাছে খুব ভালোই হয়েছে, কারণ আমার আঁকা বিশেষ করে এটা তো খুব ভালো লাগছে। ওগুলো ভালো লাগবে ফিনিশিংয়ের ওপর। শসাটা কিন্তু গরমে একটু পেকে গেছে, সব রকমই তোমাদের একসেপ্ট করতে হবে। শসা কিন্তু গরম যা পড়ছে, বৃষ্টি নেই তো আজকে একটু পেকে গেছে। চলো টাটা, গুড নাইট।